হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, মানে আজকে শনিবার। জামাই ষষ্ঠীর দিনকে আমরা দিদার বাড়িতে যাব। ওই দিন যেহেতু আমরা বাড়িতে থাকবো না, তাই আজকে পিসি মশাইকে ইনভাইট করা হয়েছে ফর জামাই ষষ্ঠী। আর আমার মায়ের বেড কভারের ভীষণ শখ, তো বাড়িতে কোনো অকেশন থাকলে নতুন বেড কভার তো পাততেই হবে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমি সুন্দর একটা চাদর পেতে দিয়েছি। আর আমার মায়ের সাদা চাদরের খুব শখ। এখন মাইক্রো ওভেনে করছি ইলিশ ভাপা। একটা দিক মানে একবার করেছি 5 মিনিটসের, আবার মাছগুলো উল্টে দিয়ে আরেকবার 5 মিনিটসে দিয়ে দেবো। প্রত্যেকবার মানে ইলিশ ভাপা করলে মাইক্রো ওভেনে করে, বেশ ভালো হয় জানো তো খেতে। ইলিশ ভাপাটা মাইক্রো ওভেনে খুব ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর আমি যদিও সব সর্ষে বাটা, দই দিলে দই, আমি দই দিই না, সর্ষে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে একভাবে মেখে নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে বসে। আমি যদি ইলিশের কোনো ঝোল বা খিচুড়ি খেতে মানে ভাপা টাপা খেতে পছন্দ করি না, এটা বেশ ভালো লাগে। আমি এমনিতে ইলিশ মাছ খেলে ভাজা খাই, মানে ইলিশ মাছ ভাজা সাথে তেলটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। তুই এখন কি করছিস, সবাইকে দেখাচ্ছিস? হ্যাঁ, আমি না কিছু দেখাচ্ছি না, আমি ব্রেকফাস্ট করলাম তাই সেগুলো সব মেজে রাখছি। আমি সত্যি কথা বলো, তুমি সবসময় ভিডিওতে এরকম বলো, আমি নিজের থালা খেয়ে কারোরটা না মাজি। সারাদিন সংসারে অনেক কাজ থাকে, অনেক কাজ করে না। আমি তো ভালো কথা বলছি, আমি বলছি সারাদিন সংসারের সব কাজ করে, ভিডিও করে, আবার মেকআপের ক্লাস করে, মেকআপের কাজ করে মা ভিডিওটা তারপরে ভালোই রোদ্দুর ছিল, হঠাৎ করে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো তারপরে আমি আবার দৌড়ে দৌড়ে ছাদে গেলাম, সব জামা কাপড়গুলো তুলে আনলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ পিসি মশাই চলে এসেছে। ওদের আসার কথা ছিল সকালবেলায়, কিন্তু ওরা আসলো এখন বাজে দুপুর 2টো। ওদের জন্য ব্রেকফাস্টও করা হয়েছিল। তো পিসির বাড়িতে একটু কাজ পড়ে গেছিলো, সেই জন্য আসতে অনেকটাই লেট হয়ে গেল। তো পিসি মশাই আসার সময় আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো। তো এই দুপুরবেলা আমরা সবাই মিলে এখন বসে আইসক্রিম খাবো। তারপরে আমরা তাড়াতাড়ি করে এবারে লাঞ্চটাও করে নেব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আমাদের খেতে বসে বসে তাও মোটামুটি ওই 3টে সাড়ে 3টে তো বেজেই গেছিলো। তো এই যে পিসি ঠাম্মাকে এই শাড়িটা গিফট করেছে, তো তোমাদেরকে একটু দেখালাম। তো বাবাকে বললাম তোমার একটু ভিডিও করব, তো বাবা এরকম পোজ দিয়ে দাঁড়ালো। চলো এবার মেনুতে কি কি আছে দেখিয়ে দিই। ইলিশ ভাপা, ইলিশ মাছ ভাজা, মাটন, আম, চাটনি, পাঁপড়, মিষ্টি। খুবই সাধারণভাবে আয়োজন করা হয়েছে। পিসি মশাই যেগুলো খেতে পছন্দ করে তো সেগুলোই রান্না করা হয়েছে। জানি না আজকের ব্লগটা কেমন হলো, কারণ পিসি মশাই খুব একটা ব্লগে আসার জন্য কমফোর্টেবল নয়, তাই জন্য জানি না ব্লগটা কেমন হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।